নিয়মিতকরণের দাবিতে অনিয়মিত কর্মীদের বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। রাজ্যে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে শুক্রবার আগরতলার আইজিএম হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা অভিযোগ করেন, রাজ্যে প্রায় 35,000 অনিয়মিত কর্মী এখনও স্থায়ীকরণের অপেক্ষায় রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ব্রাহ্মণ সরকারের সময় তৎকালীন বিজেপি নেতা ও পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হওয়া বিপ্লব কুমার দেব অনিয়মিত কর্মীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার টানা 8 বছর ক্ষমতায় থাকলেও সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাদের। আন্দোলনকারীরা বলেন, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অনিয়মিত কর্মীদের দাবি পূরণে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে দীর্ঘদিন ধরে কর্মরত হাজার হাজার কর্মী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিক্ষোভকারীরা দ্রুত নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু করার দাবি জানান এবং সরকারের কাছে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আহ্বান জানান। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনাদের কর্মী সংখ্যা কতজন রয়েছে? আমাদের সারা ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারী আছে 35,000-এর উপর। আচ্ছা, তার মধ্যে স্বাস্থ্য দপ্তরে আছেন 9,500। এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের স্কিম চালু হয়নি। 2018 আজকের দিনেই সেই প্রথম ক্যাবিনেট, নতুন সরকারের প্রথম ক্যাবিনেটেই অনিয়মিত কর্মচারী যে বিগত সরকারে একটা স্কিম চালু করে দিয়েছিল, সেই স্কিমটাকে তারা বন্ধ করে দিয়ে পুনরায় আর কোনো স্কিম চালু করে। আচ্ছা, আপনি যেহেতু ইন্টারভিউ দিচ্ছেন, আপনি কত বছর চাকরি করছেন? আমি 1998 থেকে আছি স্বাস্থ্য দপ্তরে, এখনও চলছে। আর আপনারা নিয়মিতকরণ করা হয়নি কবে থেকে? এই দাবিটা প্রথম থেকে শুরু হয়েছিল আপনাদের? এই দাবিটা ছিল বিগত সরকারের আমল থেকেই। বিগত সরকারের আমলেই আমরা অনেক ডেপুটেশন দিয়েছি নিয়মিত করার জন্য। বিগত সরকারের যে মানিক সরকার ছিলেন, ওনার কাছে আমরা 28 বার গিয়েছি আমাদের নিয়মিত করার জন্য, কিন্তু ওনারা কেন্দ্র দেয় না বলছিল। তখন তো ওনারা একটা কাজ করে গিয়েছিল শেষ পর্যন্ত, যে 10 বছরের একটা স্কিম তৈরি করেছে। তারপরে আমাদের দাবি ছিল যে সেটাকে নামিয়ে যাতে 7 বছর করা হয়, কিন্তু 7 বছর ওনারা করলো না, 10 বছরে রাখলো। কিন্তু এই ফাঁকে তো সরকারই চলে গেল, তার আর সম্ভব। এখন যে সরকার তো 7-8 বছর চলছে, কতটুকু বেনিফিট পেয়েছেন তাদের সরকারের আমলে? আমরা তো যারা অনিয়মিত কর্মচারী, এমনিতে আমাদের কোনো বেনিফিট নেই। তবে গত 2023-এর নির্বাচনের আগে আমাদেরকে বেতনটা সামান্য বৃদ্ধি করা হয়েছিল। এখন বৃদ্ধি করে আমাদের 12,000, 12,500 বা 15,000 হয়েছে। তা দিয়ে তো আর সংসার চলে না দ্রব্যমূল্য বাজারে। আমরা সরকারের কাছে তাই, সরকার তো প্রতিশ্রুতি দিয়েছিল নিয়মিত করা হবে। হ্যাঁ, সরকার প্রতিশ্রুতি না, সরকারের তৎকালীন নেতৃত্বরা প্রতিশ্রুতি দিয়েছিল নিয়মিত করা হবে। এর মধ্যে সর্বশ্রী ছিল বিপ্লব দেব মহাশয়। উনি আমাদের আন্দোলন মঞ্চে গিয়েছিল এজিএমসিতে। উনি গিয়ে এই আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে উনি বলেছিলেন যে অনিয়মিত কর্মচারী শব্দ বলতে ত্রিপুরাতে কিছু থাকবে না। আমরা 2023-এ যদি 18-তে যদি প্রতিষ্ঠিত হতে পারি, সমস্ত অনিয়মিত কর্মচারী 6 মাসের মধ্যে নিয়মিত হবে, উনি দৃঢ়তার সঙ্গে বলেছিল। কিন্তু দুঃখের বিষয়, ওনার সঙ্গে এর পরবর্তী সময় ওনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগই আমাদের মতো গরিব মানুষ পেল না। অনেকবার আমরা সাক্ষাৎ করার জন্য চেষ্টা করেছি, পেলাম না। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে অনেক সময় সাক্ষাৎ করার চেষ্টা, কিন্তু তারা আমরা গরিব বলে, আমরা শোষিত বঞ্চিত বলে আমাদের সময় দেয় না। আমাদের দুর্দশা এবং অভাব অভিযোগের কথা ওরা শুনতে চায় না। দেখুন, যার পেটে ক্ষুধা সেই জানে তার বেদন। হ্যাঁ, আর যদি কেউ কোনো সরকার কোনো কর্মচারীকে সুবিধা দেয়, সেই কর্মচারীরা যারা অত্যন্ত গরিব মানুষ, তারা কোনোদিন অকৃতজ্ঞ হবে না। সরকার যদি আমাদের জন্য কিছু করে, আমরা সরকারের জন্য করব। হ্যাঁ, কারণ খালি পেটে ধর্ম হয় না। যদি সরকার আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি কাজ করে, আমরাও সরকারের জন্য জান প্রাণ দেব। আর যদি আমাদের এমনি রেখে দেয়, তাহলে আমরা ঘরে বসে যাব। নোটা বুথ তো আছেই, কারণ অন্য কোথাও আর তো যেতে পারবো না, নোটা বুথ আছে। এরপরে কর্মচারীরা চিন্তা করবে, 35,000 অনিয়মিত কর্মচারী এবং ফ্যামিলি চিন্তা করবে, তারা কোন সরকার আসলে, কোন সরকারের ভোট দিলে সুযোগ সুবিধা পাবো, সেটা চিন্তা করবে তারা। তবে আজ পর্যন্ত কোনো আমরা পাইনি। আমরা ইভেন আমরা কোনো মন্ত্রী মিনিস্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি, তারা সুযোগই দেয়নি সাক্ষাৎ করার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।